নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো চলো, আজকে আমি হাজির হয়েছি আর একটা মাছের রেসিপি নিয়ে। সেটা হচ্ছে চিংড়ি মাছের রেসিপি। তো চিংড়ি মাছ খেতে আমরা কম বেশি সবাই খুব ভালোবাসি। আমাদের অকেশন বাড়িতেও হয়, এমনি ঘরেও রেগুলারে প্রায়ই হয়ে থাকে। চিংড়ি মাছ আমাদের সবারই প্রিয়। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে নতুন ধরনের একটা রেসিপি করব, সেটা হচ্ছে দই চিংড়ি। তো চলো, এই দই চিংড়ি করতে কি কি লাগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো বন্ধুরা, আমার এই দই চিংড়ি করতে অবশ্যই লাগছে আমার চিংড়ি মাছ। এটা আমি মাঝারি সাইজের বাগদা চিংড়ি নিয়েছি। এটা এই সাইজের চিংড়ি দিয়েই ভালো হয়, গলদা চিংড়ি দিয়ে অতটা ভালো লাগে না। তারপরে লাগবে আমার কিছুটা আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তেজপাতা, কিছু গোটা গরম মশলা। এটা হচ্ছে জিরে আর ধনে একটু গুঁড়ো, আমি জল দিয়ে মিক্স করে রেখেছি। অবশ্যই লাগবে একটু দই বেশি করে, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে লবণ। তো চলো রান্নাটা শুরু করি। তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। মাছটাতে আমি শুধু নুন মাখিয়ে ভেজে নেব হালকা করে। এই মাছে হলুদের একদম কোনো প্রয়োজন নেই, তো আমি হলুদটা দিচ্ছি না। যেহেতু দই দিয়ে মাছ করব, এটা সাদা সাদাই হবে। তো হলুদ ছাড়া মাছটাকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো বন্ধুরা দেখো, আমি মাছটাকে জাস্ট হালকা করে একটুখানি ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি দেব তেজপাতা ফোড়ন, আর দেব কিছু গরম মশলা। তেজপাতা গরম মশলা দিয়ে একটা সুগন্ধ যতক্ষণ না বেরোবে একটু নেড়ে নেব। ফেনা হচ্ছে, এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজলে ওই তেলে একটু ফেনা হয়, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। তারপরে দেব আমি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটাকে একটু ভালো করে কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম রসুন বাটাটা। রসুন বাটাটা দিয়ে এবার দেব আমি আদা বাটা। আদা রসুনের গন্ধটা একটু গেলে তারপরে দেব আমি অল্প একটু জিরে আর ধনে যে গুলে রেখেছিলাম সেই গোলা মশলাটা। দেখো, আমি গোলা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে গ্যাসটা স্টিমে রেখে সুন্দরভাবে কষে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমার মশলাটা সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি ফেটানো দইটা দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে দইয়ের বাসনটা ধুয়ে জাস্ট একটুখানি জল দিলাম, দিয়ে এবার দইটাকে ভালোভাবে কষে নিতে হবে। এবার দেব আমি এর মধ্যে একটু চিনি, কেননা টক দই দিয়েছি, একটু চিনি না দিলে রান্নার ব্যালেন্সটা থাকবে না। এবার দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে এবার আমি মশলাটাকে সুন্দরভাবে তেল না ছাড়া অবধি কষতে থাকবো। ও বন্ধুরা সরি, তার মধ্যে আমাকে দিতে হবে একটু গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তাহলে আমার ঝালটা হবে এই গোলমরিচের গুঁড়ো দিয়ে। তো এবার আমি মশলাটাকে তেল ছাড়া অবধি কষে নিই। তো বন্ধুরা দেখো, আমার মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আর একটু কষে নেব। তারপরে আমি এর মধ্যে একটু গরম জল দেব।
বন্ধুরা, আমার মাছটা কষানো হয়ে গেছে। এবার আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে দেব গরম জল। খুব অল্প জল দিতে হবে, এই মাছটা বেশি ঝোল হবে না। এবার একটু ফুটে উঠলে আমি নামিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমার দই চিংড়ি একদম রেডি। এবার আমি অল্প একটু ঘি দিচ্ছি, আর দেব একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, একদম রেডি আমার এই দই চিংড়ি। তো দেখলে বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে কত সুস্বাদু একটা রান্না ঝটপট হয়ে গেল। তো তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে। তো চলো এবার পরিবেশন করে দেখাই। তাহলে বন্ধুরা, দেখতে পেলে আমার দই চিংড়ি কত সহজে, কত কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছোই, নতুন বন্ধুরা এইভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করো। তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করে কমেন্টস করে জানিও আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজকে চলি, আবার আরেকদিন হাজির হব অন্য কোনো রান্না নিয়ে। টাটা।